248 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سالمناهن منذ حاربناهن। যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করছি আমরা, নবীজি বলেন, সেদিন থেকে তাদের সাথে এখনো সন্ধি চুক্তি করি নাই। নবীজি বলেন মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন্না, সাপের সাথে যেদিন সাথে আমরা যুদ্ধ ঘোষণা করছি যেদিন থেকে এখন পর্যন্ত তাদের সাথে কোনো সন্ধি চুক্তি করি নাই, নবীজি বলতেছে। অতএব মান তারাকা মিনহুন্না শাইআ, কেউ যদি সাপ দেখার পরেও ছেড়ে দেয় খিফাতান, ভয়ে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, ভয়ে ছেড়ে দেওয়া যাবে না, মারতে হবে এটারে। এটা হলো আবু দাউদের 5200, মানে নবীজি ধমক দিচ্ছে আর 48 নম্বর হাদিস। আবু দাউদের 5249 নম্বর হাদিসে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات كلهن। নবীজি বলেন সব ধরনের সাপ হত্যা করো তোমরা, সব ধরনের সাপ তোমরা হত্যা করো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ফামান খাফা সাআরাহুন্না ফালাইসা মিন্নি, কেউ যদি সাপ আক্রমণের ভয় করে, যে না সাপ মারলে আমাদের মাঝে বলি আমরা, ওরে মারলে ওর ভাই বোনরা আমাকে ক্ষতি করবে, এরকম বলে যে হেরে মারলে অন্যরা এসে দরজার সামনে ক্ষতি করবে, নবীজি বললেন ফামান খাফা সাআরাহুন্না, প্রতিশোধের ভয় যদি কেউ করে, যে সাপ মারলে প্রতিশোধ নেয় সাপে, এই ভয় যদি কেউ করে, ফালাইসা মিন্নি, এই বিশ্বাস কেউ রাখলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। উকতুলুল হাইয়াত কুল্লাহুন্না, সব সাপ মেরে ফেলো। আবু দাউদের 5251 নম্বর হাদিসে আছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নুরিদু আন নাকনিসা জামজামা, জমজম কূপটা আমরা পরিষ্কার করতে চাই, ঝাড়ু দিতে চাই, এটার আশেপাশটা পরিষ্কার রাখতে চাই। নবীজি বললেন সমস্যা কি, পরিষ্কার করবা। ইন্না ফিহা মিন হাদিহিল জিন্নাত ইয়ানি আল হাইয়াতিস সিগার, হুজুর এই জায়গায় ছোট ছোট সাপ দেখা যায়, কি করব আমরা এগুলাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকতলিহিন্না, নবীজি বলছেন ছোট ছোট দেখলে এগুলার হত্যা করবা, এগুলার কি করবা? হত্যা করবা। আবু দাউদের 5252 নম্বর হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات ওয়াদাতুফিয়াতাইন ওয়াল আবতার, তোমরা ডোরা কাটা সাপ আর লেজ কাটা সাপ এগুলারও হত্যা করবা। যেখানে দেখবা ডোরা কাটা সাপ, লেজ কাটা সাপ, এগুলারও হত্যা করবা। কেন? এগুলো অনেক ক্ষতিকর। ফাইন্নাহুমা ইয়ালতাবিসানিল বাসারা, এগুলা মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয়। ওয়ায়ুসকিতাল হাবালা, গর্ভের সন্তানরে পর্যন্ত গর্ভপাত ঘটায় দেয়। এই ডোরা কাটা সাপ আর লেজ কাটা এগুলার হত্যা করবা। কি মনে থাকবে তো? এ বাঁচার কি উপায়? পড়েন আমার সাথে, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এবার আবার বলেন, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি। ইমাম সাহেব, হুজুর আপনি একটু এটা ওই কিছুতে লেখা মসজিদের সামনে টানাই দিন, বা কোথাও হুজুর আছেন আপনি নি? না, হুজুরকে ইমাম সাহেব, হুজুর মানে যে আপনারা এই দোয়াটা, আচ্ছা হুজুর এই দোয়াটা ওই বিভিন্ন বাড়িতে লেখা টানাই দিবেন, মা বোনরাও যেন আমলটা করে। 3 বার, সকালে 3 বার, রাতে 3 বার। আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এর তিরমিজিতে আছে 3604 নম্বর হাদিসে আছে আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। নবীজি বলছে দুনিয়ার কোনো ক্ষতিকারক প্রাণী তার ক্ষতি করতে পারবে না। তো এই দোয়াটা আমরা পড়বো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আমাদের এই দেশের মানুষকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন। বিশেষ করে আমাদের দেশের মানুষ এখন একটা সাপের আতঙ্কে আছে, পুরো দেশের মানুষ। মাওলা মেহেরবানি করে এই ভয়াবহ প্রাণী থেকে আমাদের দেশের মানুষগুলোকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ, মানুষরা যেন সুন্দরভাবে এটা নিধন করতে পারে, এই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি